বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিয়ে করতে যাব উজানি নগরে বিয়ে করতে যাব উজানি নগরে আর কেঁদো না মাগো তুমি জননী মা মাগো তুমি যেমন বিদায় করতে হবে গো জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে গলায় মালা পরনে লখা বলিবানিয়া দুলালো রে কি চরে লখায় উজানি নগর রে যেন বিবাহ করিতে আজ তুমি এই সুন্দর মালার উপরে তুমি এই সর্পের ছায়া দেখতে পাও কি সোনালে খোকা তুমি যে ভুলে দেখে রয়েছো কোথায় সর্প ওই না গোলার মালা নপরায় পিতা ওই না পিতা সদা এসো খোকা এসো খোকা আজ তুমি গলায় গলা করে বাবা এসো 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 ওই না মালার হরে সরিতের কি তো দেখিয়া ভয় লাগে আজ তোমার শুভ পরিণয় আজ তোমার আনন্দের দিনে দুই নয়ন হাতে তোমার অশ্রু ধারা বয়ে যায় আজ তুমি মালাখানা বলে পরিধান করবে না আমি কিছুতে ওই মালাখানা পরিধান করতে পারবো না। আজ তুমি বলে রয়েছ কপিতা এই মালাখানা তুমি যদি আমায় গলে পরিধান করো আমি যে ভীষণ ভয় পেয়ে রয়েছি তাই তুমি এই মালাখানা পরিধান করবে না তাই না আমি পারবো না পিতা গো বেশ বেশ থাকা বেশ এই মালাখানা যখন তুমি পরিধান করবে না আমি রেখে দেব বেশ এই দেখো দেখো না এই মুকুটখানা আজ যদি তুমি মস্তকে ধারণ করো তোমায় কত সুন্দর মানাবে জানো বাবা। এটা তো বিয়ে করতে হলে সকলকে পরিধান করতে হয়,
আজ যে তুমি চম্পকনগর পরিত্যাগ করবে, এই মাথায় সোলারে মুকুট পড়ে, তাই এসো এসো ও কি মাথায় মুকুট পরে লতা বলি বানিয়া দোলারে এসো ভাই এসো চাইছো না কেন বাবা? কাকা জানো পিতা, চোখের কথা যদি আমায় পড়িয়ে দাও, আমি যে মিথ্যেই বলার হবে। কাকা জানো পিতা, তোমার আমার দেখা এই চোখের কথা বললে এই যেন হবে শেষ দেখা। কি বলে রয়েছ? আজ এই শুভ দিনে অশুভ কথা বাবার ওই মুখ হতে উচ্চারণ হচ্ছে কেন? কেন কথা কেন? কিসের তোমার ভয়? ওই না মাথার টুকুর না পোড়ায় পিতা, ওই না পিতা সদা গর্ব। ভয় লাগে দুরাচারে কুচক্রে কানে আজ আমার পুত্রের শুভ পরিণয়, তাই এই দিনে আমার সন্তানকে ভয় পাইয়ে দিচ্ছে। নাম করে চন্দ্রপুরী সারাবার প্রতিজ্ঞা করেছিলাম মা ভবানীর চরণে স্পর্শ করে আমি হচ্ছি সেই নাক বিদেশি চন্দ্রপুরী সারাবার। তুই যতই চেষ্টা কর এই আনন্দের দিনে তুই নিরানন্দ কখনো কখনো তুই এই চম্পকনগরের সকল প্রজার মধ্যে ছড়িয়ে দিতে পারিস না। তুই যতই চেষ্টা কর ওরে দুষ্টু দুরাচারী কুচক্রে তুই সিজুয়ার বেদিনী হয়ে নিজেকে দেবী বলিস, তবে এই চন্দ্রপুরী সোনাগড় এই ধরায় যতদিন থাকবে পাবি না তুই দেবীর স্বীকৃতি, পাবি না তুই আমার হস্তে পুষ্প জল। আজ আমি পুত্রের সকল ওই চালা যন্ত্রণা সকল কিছু দূর করে দেব। আমার মা ভবানীর মহামন্ত্র রয়েছে, আমার এই হিত মাঝে সেই মহামন্ত্র পাঠ করে দিয়ে আমি ওই মালা বকুরের উপরে আমি মহামন্ত্র পাঠ করব। দেখি সে কুচক্রী প্রাণীর কি করে ওই সর্পের ছায়া দেখতে পায়, আমিও দেখবো দেখবো। অপেক্ষা কর, অপেক্ষা করো তুমি, আমি তোমার সকল ওই ওই ভয়ের ছায়া ও দূর করে দেব। ভগবা ভবানী, আজ আমি পুত্র বিয়ে দেব বলে আজ আমি তোমার আশিস মস্তক ধারণ করে দিয়ে পুত্র পুত্র বর ভেসে থাকি
আমার সন্তান যে সে সর্পের ভয় পাচ্ছে মাগো, তাই তুমি কৃপা করো, আজ কৃপা করো মাগো, কৃপা করো। গৌরী নমস্তুতে, ও মিয়া দেবী সর্বভূতেষু সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ, ওম দুর্গায় নমো নমঃ, ওম কালিকায় নমো। জয় পিতা ভোলা বৈশ্বরের জয়, জয় আত্মশক্তি মহামায়া মা ভবানীর জয়। পিতা গো, দেখো তো বাবা, ওই মালা আর মুকুলে তুমি সর্পের ছায়া দেখতে পাও। না পিতা না, অনেকের মধ্যে যেন কোথায় যেন সর্পের ছায়া চলে গেল পিতা। তবে আনবি না মনে হয় পিতা। বেশ, এবার তুমি আমায় সাজিয়ে দাও। বেশ, আচ্ছা লগ্ন বই যাচ্ছে, ওগো চম্পকবাসী, আচ্ছা আমি নিজের পুত্রকে সুন্দর করে বর বেশে সচ্চাই সজ্জিত করতে চলেছি, তাই সকলে শাক বাজাও, উলু দাও, জয় ধরি দাও। এসো খোকা এসো, জয় শিব শঙ্কর জয়, জয় মা ভবানীর জয়, জয় পিতা ভোলা বৈশ্বরের জয়, জয় জয় হর গৌরীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়। আশিস প্রদান করি খোকা। খোকা বলো পিতা। জানো বাবা, আজ তোমায় কত সুন্দর বানিয়েছে। তবে বলো না পিতা। আজকের ওই স্বর্গ হতে সত্য এই চম্পকনগরে এই গলক বিহারী শুধুমাত্র আজ তোমায় একেবারে মনে হয় নারায়ণ রূপে আমি দর্শন করলাম। শুধুমাত্র এই রাজবাটিকায় মা লক্ষ্মীর অপেক্ষায় অপেক্ষিত, তাই খোকা আরে বিলম্ব নয়, আজ তোমার জননী, যে জননী তোমার ওদরে 10 মাস 10 দিন ধারণ করেছে, আজ পুত্র বিয়োগে নীরবে যে নয়নে বাড়ি করে রয়েছে খোকা, তাই তুমি ছুটে যাও জননীর কক্ষে, তার চরণ স্পর্শ করে দিয়ে আশিস প্রদান করো। তাই হবে পিতা গো। বেশ, যখন মায়ের কথা মনে পড়িয়েই দিলে, তবে আমি আর বিলম্ব করবো না। এই মূর্তি মায়ের আশিস নিয়ে আমি তোমার সঙ্গে ছুটে যাবো এই উজানি নগরে। অপেক্ষা করো পিতা, আমি আসি পিতা গো। বেশ, এসো আমি খোকা, আসি। এসো এসো। ওই তো খোকা মরে গেছে জননীর কক্ষে, আশিস মস্তক ধারণ করার তরে। অগো চম্পকবাসী, তোমরা সকলে সুন্দর করে সেজে নাও। আজ যে সকলকে ছুটে যেতে হবে চম্পকনগর পরিত্যাগ করে ওই উজানি নগরে বরযাত্র। হাই ভগবান, আজ আমার লোকাইজি আমার কাছে বিদায় নিতে আসবে, তবে আমি কেমন করে তাকে বিদায় দেব? ওই বিদায়ের কথা শুনলে আমার এই বুকটা চৌচির হয়ে ফেটে যায়। না না, আমার লোকাই যদি বিদায় নিতে আসে, আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না।
আমি পালঙ্কের পরে মুখ ফিরে বসে থাকবো। আমি তার সঙ্গে আমি কোনো কথাই বলবো না, না বলবো না। মা সে কি? আজ আমি তন্ন তন্ন করে এই চম্পকনগরের রাজপ্রাসাদে খুঁজলাম, কিন্তু আমার জননীকে আমি কোথাও খুঁজে পেলাম না। তবে কি সত্যি আমি মায়ের সাক্ষাৎ পাবো না? তবে কি পাবো না মায়ের আশিস প্রদান? মায়ের আশিস না পেলে যে কোনো কাজে সফল হতে পারবো না। মায়ের আশিস এমনই আশিস, আশিস পেলে সকল বাধা থেকে মুক্ত পাওয়া যায়। কিন্তু মা তো আমায় বলেছিল, ওরে লখাই, তোর সঙ্গে কথা না বলে কি আমি থাকতে পারবো? আমি তোকে হাসি মুখে বিদায় করব, কিন্তু আজ জননী আমার সঙ্গে দেখা করে আজ জননী যেন ওই মন্দিরে বসে আমার জন্য ঠুকরে ঠুকরে খাচ্ছে আর বলে রয়েছে যেন পুত্রের মঙ্গল হোক। আমি কি ধৈর্য ধরে থাকতে পারি? মায়ের সঙ্গে না কথা বলে আমি যাব মায়ের কাছে। মা, ও মা, মা গো, দেখো না একটিবার চেয়ে, আজ তোমার লখাই এসেছে গো। কেন তুমি বই বই করে রয়েছ? একটিবার মুখ ফিরে যাও না গো। অমর করে যদি তুমি কাঁদো, অমর যে পথ চলতে বিপদ হবে গো জননী। তুমি অমর করে কেঁদো না, একটিবার কথা বলো। মা, দেখো না গো, আজ যে তোমার লখাই এসেছে তোমার কাছে, একটিবার কথা বলো। জানি মা আমার সঙ্গে কথা বলবে না, তাই তো মায়ের চরণ ধরে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি ছুটে যাব ওই উজানি নগরে। লকা জানো গো মা, পিতা আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলেছে, ওরে লখাই, আজ যে তোর শুভপূর্ণ নয়, তাই তো তাকে ছুটে যেতে হবে উজানি নগরে। কিন্তু মা, এই শুভ লগনে সুখের দিনে আজ তোমার ওই দুই চোখে জল কেন গো? বলো না তোমার কেন ওই দুই চোখে জল? বাবা জানিস, বাবা জানিস কেন আমার এই দুই নয়নে জল? ঠিক তুই যেইভাবে আমার কাছে বিদায় নিতে এসেছিস, সেইভাবে তোর ছোট ছোটি দাদা আমার কাছে এসেছিল বিদায় নিতে। তারপর তারা যে বিদায় নিয়ে সেই চলে গেল, সে আমার কাছে কখনো আর ফিরে আসবে না। তারা যদি জন্মের মতো যদি ছেড়ে চলে যায়, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না গো। শুধুমাত্র একটি ঋষির জন্য আমায় বিদায় করো গো জননী। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো।
যাব মাগো জানি নগরে আর কেঁদো না মাগো তুমি জননী মা মাগো তোমার যে আমার বিদায় করতে হবে গো জননী আমি পারবো না বাবা, আমি পারবো না। আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি এই শুভ দিন যাব মাগো চলে মুছে ফেলো নয়ন জল, আবার আসি ফিরে এই শুভ দিনে যাব মাগো চলে মুছে ফেলো নয়ন জল, আবার আসি ফিরে আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে বিদায় দিও ও মা জননী মা মাগো কাই আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় করো মা, ওই হাসি মুখে বিদায় করো। তোমার চরণ ধুলি তাও মাগো মনে আবার যেন আসি মাগো তোমারই কোলে মা তোমার চরণ ধুলি তাও মাগো মনে আবার যেন আসি মাগো তোমারই আচরণে আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে বিদায় করো ও মা জননী মা আবার যেন ফিরে আসি 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 মা বিদায় মা ও আমি কেমন করে মা দেব বিদায় রে কেতো না গো ও লক্ষিন্দর আমি পারবো না বিদায় দিতে। ও
আমার হিয়ার মানে মা বলা পাখি। পারবো না। আর তুই যে আমার হিয়া মানে জাদু বাছা হে মা, আমি যে তোমার সন্তান। আই বাবা এলাকা আর কেমন করে দেব বিদায় অমন করে ভেঙে পড়ো না গো। আর একই ছয়টি পুত্র দিলাম ঈশ্বর আমার কথা বলতে নেই। আর তুই যে আমার প্রাণের লঙ্কায় রে ও নীলো পিতা আমি পারবো না বাবা বিদায় দিতে। তোমাকে বিদায় করতে হবে মা। পারবো না বাবা। আমি কেমন করে দেব বিদায় ওরে লোকেরা। যাচ্ছে বাবা, এখানে আমরা যাচ্ছে বাবা, তো যাচ্ছে। পারলাম না, আমি পারলাম না। ওই আমার পিতার সঙ্গে যেতে ওই উজানি নগরে পারলাম না আমি পিতা আজ্ঞা পালন করতে। শুধুমাত্র মায়ের চোখে জল দেখে লকাই মায়ের চোখে জল দেখে আমি পারলাম না সে উজানি নগরে যেতে। মা চলো না মা, আমায় যে বড় ঘুম পাই, আমায় সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবে, আর আমি কোথাও যাব না। তোকে আমি যেতে দেবো না। আমার এই অঞ্চল দিয়ে তোকে আমি ওই পালকের পরে ঢেকে রাখবো। আর তোর পিঠে আসলে বলবো আমি, না না লকাই আমার কাছে আসেনি, লকাই আমার কাছে আসেনি। আই বাবা, একে আজ পুত্র মরে গেছে জননীর কক্ষে। কেন কেন ফিরল না? আজ যে সকল পর্যন্ত অপেক্ষায় অপেক্ষিত। মহারানী, ও মহারানী সারাকা বেনেমশাই অগো, আজ আমি তোমার কক্ষে প্রবেশ করেছি। বলো তো, আজ তুমি আমার খকা দুর্লভ লখাই কি তুমি দেখেছো? ও বেনেমশাই, হ্যাঁ, আমার লকাই তাকে যে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। বাহ, অতি উত্তম তোমার বিচার। আজ তুমি পুত্র বিয়োগে
দুই নয়ন বাড়ি করে রয়েছ, আজ আঁচলের মানিকে আঁচলে লুকিয়ে রেখেছো মহারানী, কিন্তু একটিবার ভেবে দেখেছো, আজ তুমি ভেবে দেখেছো তুমি না নারী, আরেক নারী হয়ে আরেক নারীকে যে তুমি কলঙ্কিত করতে চলেছো। এই ধরায় যে সেই নারী কলঙ্কিত হবে, সেটি হবে নারীটি লগ্ন ভস্তা। পারবে তুমি সইতে? বলো, পারবে সনকা? বলো। না! এ কি বলছো বীরে মশাই? হ্যাঁ, না না, এমন আমি করতে পারি না ওগো মহারানী, বীরে মশাই। আজ তুমি পুত্র বিয়োগে ভুলে গেছো, আজ যে মা বেহুলা বৌরূপে সুন্দর করে সেজে দিয়ে বসে আছে তোমার শুধুমাত্র তোমার খোকার অপেক্ষায়। আজ যদি তোমার খোকা না যায় বৌর বেশে ওই উজানি নগরে, বলো তো সেই সেই মা বেহুলা সেই কন্যাটার কি হবে গো? বীরে মশাই, হ্যাঁ, ঠিকই বলেছো বীরে মশাই। তবে একটি কথা বলবো বীরে মশাই। বলো। আমি কথা দিয়ে যাও, যেই রূপ নিয়ে যাচ্ছ আমার সন্তানকে উজানি নগরে বিবাহ মণ্ডপে, সেই রূপ ফিরিয়ে আনবে আমার কাছে। কথা দাও বীরে মশাই। অগো অগো মহারানী, আমি তোমার হস্ত হস্ত রাখি অঙ্গীকার করছি, যে রূপ তোমার সন্তানকে আমার হস্তে তুলে দেবে, নিশি প্রভাত হলে কি দেব জানো? কি দিবে বীরে মশাই? শুধু পুত্র নয়, শুধু পুত্র নয় গো মহারানী, আমি তোমায় পুত্রবধূ উপহারে দেব মা লক্ষ্মী প্রতিমার নেয়। বেশ বীরে মশাই, তাই তুলে দাও। লখাই মা গো, ওরে বাবা, বলেছিলাম না তোমার ওই শাড়ির আঁচল বড় ছোট হয়ে গেল গো, আমি পারলে না তুমি বেঁধে রাখবে। ঠিকই বলেছিস রে তবে মা, বাবা। আর বিলম্ব নয়, বিদায় মা, বিদায়, এসো খোকা, বিদায়, এসো। বিদায় মা। আসি মহারানী। অগবরযাত্রাগণ, তোমরা ছুটে এসো, আজ আমরা ছুটে যাবো এই উজানি নগরের পথে। আর বিলম্ব নয়, অবিলম্বে আমরা ছুটে যাবো উজানি নগরের রাজপ্রাসাদে। বাজাও বাজিও, জয় মা ভবানীর জয়। জয় হোক, এসো বরযাত্রীগণ, আরে ঢোলক বাজাও দাদা, अरे मादल बजाओ दादा, अरे आज रात शादी में आए बराती, सबको नचाओ डाला। জয় পিতা ভগবানের জয়। আনন্দ করো, নৃত্য করো, এগিয়ে চলো। জয় মা ভবানীর জয়। ढोलक बजाओ दादा, मादल बजाओ दादा, आज रात शादी में आए बराती, सबको मचाओ डाला। आज रात शादी में आए बराती, सबको नचाओ डाला। সকলে আনন্দ করো, নৃত্য করো, এগিয়ে চলো ওই উজানি নগরের পথে। জয় জয় মা ভবানীর জয়, জয় পিতা ভগবানের জয়। ढोल बजे मजेदार ढोल रे, ढोल बजे मजेदार ढोल।